আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে কিউডি রাউটারের WR1300 মডেলের একটা সেটিংস দেখাবো। এই সেটিংসটার কারণে মূলত আমাদের ইউএনভি এনভিআরে অনেক সময় অনলাইন হয় না। এখন দেখেন এনভিআরটা অনলাইন আছে, সেম নেটওয়ার্কে আছে, এই যে, এবং আইপি 145 যেটা ধরেছে। আসেন আমরা একটু দেখি। নেটওয়ার্কের ভেতরে লগ ইন করার পরে ল্যানের সিরিজটা দেখবেন, আইপি অ্যাড্রেসের সিরিজটা দেখবেন, ঠিক আছে। সাবনেটের রুট দেওয়ার প্রয়োজন নেই, এই জায়গাটা আপনারা দেখবেন। আবার যদি ডিএসসিপিতে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে ডিএসসিপি নেটওয়ার্কটা কি আছে, আর এই অপশনাল যে ডিএনএসগুলি রয়েছে, এই অপশনাল ডিএনএসগুলি কিন্তু আপনারা চাইলে এখানে কি করতে পারেন, দিয়ে দিতে পারেন এভাবে 4টা 8 এবং 8844, যেটা হচ্ছে গুগলের ডিএনএস। সেকেন্ডলি আমরা কোথায় যাব এবং দেখব, এখানে খুব স্পেসিফিক তেমন কোনো অপশন নেই, তবে 2-3টা অপশন আমরা অবশ্যই দেখব। যেমন পোর্ট ফরওয়ার্ড, দেখেন আমার এখানে পোর্টের অপশনটা বন্ধ করা আছে, পোর্ট ম্যাপিংটা আমি বন্ধ করে রেখেছি। তবুও যদি অন করা থাকে, আমার কিন্তু এই এক্সটার্নাল আইপিগুলো ধরছে না। কেন? কারণ এই পোর্টগুলি আসতেছে না। তো আমাকে এই এইচটিটিপি পোর্ট, আরটিএসপি পোর্ট এবং এইচটিটিপিএস পোর্ট, এই অনুযায়ী আমি এখানে 3টা পোর্ট ফরওয়ার্ড করব। যদিও এটা আমার পাবলিক আইপি না, তারপরে এই রাউটার থেকে আমি এটা করেছি বিধায় কানেকশনটা পেয়েছি। তো আমরা এটা করব। আমার পোর্ট অফ আছে, অফই থাক। তো আমি এই পোর্ট ফরওয়ার্ড থেকে এটা কিন্তু অবশ্যই করব। তারপর ডিএমজেডে আমি একটু গিয়ে দেখব যে এটা অ্যানাবেল করা আছে কিনা। যদি থাকে, এটা আপনি ডিসেবল করে দিতে পারেন। আর ইউপিএনপিটা মাস্ট বি আপনার অন থাকতে হবে। যদিও ইউপিএনপি থেকে কিন্তু আমার কোনো কাজই করছে না। আমার ইউপিএনপি অ্যাড করা আছে, অথচ কিন্তু আমাকে ওইখানে সার্ভিসটা ঠিকমতো দিচ্ছে না। মেন যে 2টা পয়েন্ট আমি দেখাবো এই এই রাউটারের, এই যে সিকিউরিটি ফায়ারওয়াল, সিকিউরিটির মধ্যে ফায়ারওয়ালে এই 3টাই আপনার এসপিআই ফায়ারওয়ালটা অন করা থাকে, রেসপন্ড পিংটা অন করা থাকে। আমার দরকার নাই, আমি 2টাই, ওরা বলছে ডিফল্ট, কারণ আপনার যেন রাউটারটা হ্যাক না হয়, তাই এটা সিকিউরিটি মেনটেনের জন্য বলছে। সো এইটা আপনি বন্ধ করে দেবেন, সবগুলোই ডিসেবল করে দেবেন। আর আরেকটা জিনিস, আইপি ফিল্টার না, আইপি ফিল্টার এটাও ডিসেবল থাকবে, ম্যাক ফিল্টার এগুলো ডিসেবল থাকবে। কোনোগুলোই আপনি ম্যাক বাইন্ডিং এটাও ডিসেবল রেখে দেবেন, মানে এগুলো কোনোটাই অন থাকবে না। হ্যাঁ, আচ্ছা। এই এএলজি অ্যাপ্লিকেশন লেয়ার গেটওয়ে, আসলে অ্যাপ্লিকেশন লেয়ার গেটওয়ের কারণে অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন কাজ করে না। সো এই কারণে আমরা প্রত্যেকটা, এখানে যে 1 2 3 4 5 6 7 8টি লেয়ার গেটওয়ে আছে, 8টি লেয়ার গেটওয়ে এরকম অন ছিল, আমি অফ করে দিয়েছি। তাহলে আমি 3টা কাজ করেছি। কি কি করেছি আসুন দেখি। একটা করেছি পোর্ট ফরওয়ার্ড করেছি, ডিএমজেড ডিসেবল করে দিয়েছি, ইউপিএনপি অন করে দিয়েছি। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক সেকশনের কাজ। আর সিকিউরিটি সেকশনে ফায়ারওয়াল বন্ধ করে দিয়েছি, আইপি ফিল্টার, ম্যাক ফিল্টার, ডোমেন ফিল্টার, ম্যাক বাইন্ডিং যা আছে এগুলো ডিসেবল করাই থাকবে, যদিও করাই ছিল, দিয়েছি। আর শেষে এসে এএলজি অ্যাপ্লিকেশন লেয়ার গেটওয়ে যেটা, সেটা আমি বন্ধ করে দিয়েছি। এর সর্বশেষ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা টিআর সিস্টেম থেকে TR069 এটা ডিসেবল করে রাখবেন। এগুলা অ্যানাবেল করা উপকার। কেন? কারণ আপনার এটা অনেক সিকিউরেটেড থাকবে, কিন্তু যদি এগুলো বন্ধ না করেন তাহলে আপনার প্রবলেম করবে। এরপরেও নেটওয়ার্ক দুর্বলের কারণে আমার মেইন যে অ্যাকাউন্ট বা আমার যে ডিভাইস, সেই ডিভাইসে কিছুটা প্রবলেম করছে, যেটা ভিউ করতে। আমার পোর্ট ম্যাপিং অফ থাকবে, আমার পোর্ট এমনই থাকবে। আপনি দেখুন অনলাইনে জাস্ট নেটওয়ার্কের, আমি যদি ইজেড ক্লাউডে যাই, আমার ডিভাইসটা কিন্তু অনলাইন করা রয়েছে। সো এই পার্টটা আমরা বুঝলাম। পরের পার্টে আমি এর সঙ্গে অ্যাড করে দেবো যে আমার মোবাইলে কি বিষয়টা ঘটছে। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি একটু আগে যেটা বর্ণনা করলাম, অলরেডি আমার ডিভাইসটা অনলাইনে আছে। এবার আমি এই মোবাইলে আসলাম, মোবাইলে কিন্তু সেম ডিভাইসটা চলছে। এখানে এই জিনিসটাই লক্ষ্য করবেন, এই প্লে বাটনে এই যে মিডিয়াম করা আছে, হ্যাঁ, এটা যদি হাই দেই, নেটওয়ার্ক যেহেতু আমার এখানে খারাপ এই ডিভাইসে, তাই হাই দিলে হাই হবে, কিন্তু আটকে যাচ্ছে। দেখছেন আটকে যাচ্ছে। আবার যদি আমি লো দেই, তাহলে একেবারে রেজুলেশন খারাপ আসবে, একেবারে রেজুলেশন খারাপ আসতেছে। সো আমি কি করব, এটা আমি মিডিয়াম করে দেখব। ঠিক আছে, প্লেব্যাক, লাইভ ভিউ, যেভাবে আমি মন চাই। আমার সাউন্ডের দরকার, সাউন্ডে ক্লিক করব, সাউন্ড চলে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন।